আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় বারান্দায় এসে দেখি অনেক সুন্দর বেলি ফুটে আছে, তাই চায়ের কাপটা নিয়ে আসলাম যে একটু বারান্দায় কিছুক্ষণ থাকি আর কিছুক্ষণ চায়ের সাথে সময়টা এনজয় করি। এরপরে অ্যাজ ইউজুয়াল রান্না করতে চলে আসলাম। আজকে রূপচাঁদা মাছ ভিজিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, কচুরমুখী দিয়ে রান্না করব। কোন কোন অঞ্চলে কচুরমুখী বলেন বা কচুরমুখীকে অন্য কী নামে জানেন আপনারা জানাতে পারেন। তো এখানে পাশে আবার একটু আমি মিষ্টি আলু সেদ্ধ করে নিচ্ছিলাম, একটু লবণ দিয়েছি। এই লবণটা দেওয়াটা আমার শাশুড়ি মা দিতেন, ওনার থেকেই শিখেছি। তো আসলে খেতে কিন্তু পরে বেশি ভালো লাগে লবণ দিলে। এরপরে একটু পেয়ারা খাবো, একটু তার আগে ফটো সেশন নিচ্ছিলাম, কিছু ভিডিও ক্লিপস নিলাম। আমাদের যারা পেজ চালায় আমরা তাদের তো এগুলো করতেই হয়। এরপরে আজকে চিন্তা করলাম যে রূপচাঁদাটা বেশ বড় ছিল, প্রায় 350 গ্রামের মতো ছিল, 350 গ্রামের উপরে হবে, এই জন্য একটু ছোটো পিস করে নিয়েছি। তো আমি কক্সবাজারে খেয়েছিলাম, তো একটা হোটেলে, সেখানে এই রেসিপিটা আমি জেনেছিলাম ওনারা কিভাবে রান্না করে। এভাবেই ওনারা রান্না করে। এখানে আদা আর রসুন বাটা দিয়ে, তারপরে গুঁড়ো মশলাগুলো, তারপরে হলুদ, তারপরে ধনিয়া জিরা, এগুলো গুঁড়ো দিয়ে মেখে সুন্দর করে কিছুক্ষণ মেরিনেট করে রাখে, তারপরে ওনারা ভেজে নেয়। এরপরে পেঁয়াজ বাটাটা ওনারা বেশি ব্যবহার করে, তো পেঁয়াজ কুচিটাও আমি দিয়েছি, একটু অ্যাড করেছি, সাথে পেঁয়াজ বাটাটাও দিয়েছি। তো এখানে তারপরে এক এক করে মশলাগুলো দিতে হবে, যেই মশলাগুলো আমরা ইউজ করি সেগুলোই। তো সেগুলো দিয়ে সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে একটু পরপর কষিয়ে কষিয়ে তারপরে রান্নাটা আমি রেডি করেছি। তো এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। তো আমি তো রূপচাঁদা মাছ এভাবে করেই এখন খাই। তো যাই হোক, এরপরে করে নিচ্ছি ডিম ভর্তাটা আমি যেভাবে করি সেটা শেয়ার করলাম, এর আগে একটা ভিডিও দেয়া আছে। এরপরে এখানে খেতে বসলাম। তো দুষ্টু বাচ্চাটা কচুরমুখী বলছে খাবে না, তো আমি ভাবলাম যে আমি খাই আর তাকে রূপচাঁদা দিয়ে খেতে দেই। তো সে খুব মজা করে রূপচাঁদাটা খেলো আর আমিও আমার খাবারটা খেলাম। খুবই মজা করে আমরা আমি আজকের লাঞ্চটা শেষ করলাম। এরপরে সন্ধ্যায় তাকে পড়তে বসিয়ে দিয়েছি। আমি একটু গ্রিন টি খাচ্ছিলাম, তার আগে একটু চিপস শেয়ার করছিলাম তার সাথে। আর বলেছিলাম না আম্মুর যে বাগানের ড্রাগন ফলটা কেমন হয়েছে জানাবো কাটলে, তো আজকে কেটে খেলাম। এতদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক মিষ্টি ছিল। এরপরে আবার মিষ্টি এনেছিলাম, দুষ্টু বাচ্চাটা মিষ্টি খুব পছন্দ করে, তো আমি আবার বাকরখানি দিয়ে ট্রাই করলাম, ভালোই লাগলো। আর দুষ্টু বাচ্চাটা এত মিষ্টি পছন্দ করে যে একসাথে দুটো মিষ্টি খেলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।